নমস্কার। শক্তি প্রেম ব্রহ্মধাম থেকে আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে মায়ের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আর অনুরোধ রাখছি। তো কালকে রথযাত্রা মহোৎসব পালিত হবে। তো কালকে আমরা জানি যে এই রথযাত্রা মহোৎসব জগন্নাথ মহাপ্রভুর একটা সুন্দর আনন্দের উৎসব। যেমন কি ধরুন, আমরা দেখেছি যে অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা হয়েছে, এইবার শুরু হয়েছে তোমার স্নান পূর্ণিমা গেছে, জগন্নাথ মহাপ্রভুর মহাস্নান হয়েছে, সেখানে 108 ভরা জলে স্নান করে মহাপ্রভুর জ্বর আসে। তো জ্বর আসার পরে তাকে বিশেষ পরিচর্যায় রাখা হয়। এই সময়টাকে বলা হয় অনবসর কাল। তো এই অনবসর কালে তার পরিচর্যার পর প্রভু আস্তে আস্তে সুস্থ হয় এবং তিনি এই রথ আরোহণ করে। কাকে কাকে নেয় সাথে? মহাপ্রভুর সাথে বলদেব থাকেন এবং সুভদ্রা মা থাকেন। দর্পদলন, তালুক ধ্বজ এবং নন্দী ঘোষ, এই তিনটি রথে তিনজন আরোহণ করে। ঠিক আছে? তো এইবার রথের কিছু বর্ণনা আমি দিচ্ছি। দেখো, রথগুলো কেমন হয় না, রথ 35 ফুট প্রশস্ত এবং 48 ফিট উচ্চতা। ঠিক আছে? 7 ফিট ব্যাস বিশিষ্ট, 16 খানি চাকা আছে, তাহলে 16টা চাকা থাকে। ঠিক আছে? আর 4,200 লোক অকৃত রাজার উপস্থিতিতে রথ টানা হয়। ঠিক আছে? তাহলে 4,200 লোকের উপস্থিতিতে এবং রাজার উপস্থিতিতে রথ টানা হয়। হ্যাঁ, এই শ্রীমূর্তির 7 দিন পরে মন্দিরে পুনরায় আনা হয়। ইহাকে পুনর্যাত্রা বলা হয়, যেটা আমরা জানি উল্টো রথ নামে, সেটা আবার হয়। তবে আবার এরপরে যে পঞ্চমী তিথি আসবে দ্বিতীয়ার পরে, এই পঞ্চমী তিথিতে আমরা ঘোড়া পঞ্চমী প্রসঙ্গে বিস্তারিত জানাবো। ঘোড়া পঞ্চমী কেন হয়, ঘোড়া পঞ্চমী বিশেষ মাহাত্ম্য সম্পর্কে বলবো। ওং পিনাঙ্গাং দিভুজাং কৃষ্ণাং পদ্মপত্রাদেশখানং মোহরসং মহাবাহু পীতবস্ত্র স্বাননম শঙ্খচক্র গদাপাণি মুকুটাং গদভূষিতং সর্বলক্ষণসংযুক্তং বনমালা বিভূষিতং দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরগৈ সভ্যমানং সদাচারু কোটি সূর্য সমাপ্রভম এত নারায়ণং দেবং চতুর্বর্গ ফলপ্রদম। ওম জগন্নাথায় মহাপ্রভবে নমঃ। জয় জগন্নাথ, জয় মা। সবাই ভালো থেকো, খুব সুন্দরভাবে রথযাত্রা মহোৎসব পালন করো, সকলে আনন্দের সঙ্গে প্রভুকে রথারোহণ করাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার। শক্তি প্রেম ব্রহ্মধাম থেকে আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে মায়ের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার আর অনুরোধ রাখছি। তো কালকে রথযাত্রা মহোৎসব পালিত হবে। তো কালকে আমরা জানি যে এই রথযাত্রা মহোৎসব জগন্নাথ মহাপ্রভুর একটা সুন্দর আনন্দের উৎসব। যেমন কি ধরুন, আমরা দেখেছি যে অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রা হয়েছে, এইবার শুরু হয়েছে তোমার স্নান পূর্ণিমা গেছে, জগন্নাথ মহাপ্রভুর মহাস্নান হয়েছে, সেখানে 108 ভরা জলে স্নান করে মহাপ্রভুর জ্বর আসে। তো জ্বর আসার পরে তাকে বিশেষ পরিচর্যায় রাখা হয়। এই সময়টাকে বলা হয় অনবসর কাল। তো এই অনবসর কালে তার পরিচর্যার পর প্রভু আস্তে আস্তে সুস্থ হয় এবং তিনি এই রথ আরোহণ করে। কাকে কাকে নেয় সাথে? মহাপ্রভুর সাথে বলদেব থাকেন এবং সুভদ্রা মা থাকেন। দর্পদলন, তালুক ধ্বজ এবং নন্দী ঘোষ, এই তিনটি রথে তিনজন আরোহণ করে। ঠিক আছে? তো এইবার রথের কিছু বর্ণনা আমি দিচ্ছি। দেখো, রথগুলো কেমন হয় না, রথ 35 ফুট প্রশস্ত এবং 48 ফিট উচ্চতা। ঠিক আছে? 7 ফিট ব্যাস বিশিষ্ট, 16